আকাশ, আমি এসব কি শুনছি? শুনলাম তুই নাকি মেরির সাথে উঠা বসা করস। তা কি সত্যি নাকি মিথ্যা শুনছি? মিথ্যা শোনার কি আছে? মেরিরে আমি অনেক পছন্দ করি। তোমার সম্মতি পাইলে বিয়ে করতে চাই। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়াইয়া বলতাছস তুই মেরিরে পছন্দ করস, আবার বিয়েও করতে চাস? তোর সাহস দেখিয়া আমার হাঁটু কাঁপানি শুরু হইয়া গেছে। মা, আমাদের মন কি চা কোনোদিনও বুঝো নাই, বুঝার চেষ্টা করো নাই। এবার তো একটু বুঝার চেষ্টা করো। তুই কে আমারে জ্ঞান দিতাছস? জ্ঞান নেওয়ার মতো বয়স কি আমার আছে? নাই তো। তাই বলি কি, মেরি টেরি তুই বুল্লা যা, খুব ভালো ঘরের মেয়ের সাথে তোরে বিয়ে দিব। তোমার রুচি সম্পর্কে আমার ভালোই জানা আছে। তুমি তো টাকা ছাড়া কিছু বুঝো না। মোটা অঙ্কের টাকা পাইলে কলা গাছের সাথে আমারে বিয়ে দিয়ে দিবা, তাই না মা? তুই কে আসলে আমার ছেলে? থার্ড ক্লাস একটা মেয়ের জন্য আমার এত বড় অপমান করে কথা বললি? আমি তো জানি কেন মেরিরে তুমি পছন্দ করো না। তাই বলে ওরে তুমি থার্ড ক্লাস মেয়ে বলতে পারো না। বয়স তো আর কম হয় নাই। এবার তো ল্যাঙ্গুয়েজগুলো একটু ঠিক করতে পারো। তুই একদম কথা বলবি না। তোর কথা শুনে আমি বিরক্ত হইয়া গেছি। শেষবারের মতো তোরে জানাইয়া রাখলাম, মেয়েদের আশেপাশে যেন তোরে না দেখি। আকাশ, তুই আমারে ডাকছস কেন? তুই জানাস না কারোর সাথে কথা বললে যে তোর মা পছন্দ করে না? জানা সত্ত্বেও আমারে ডাকছস কেন? কি বলবি তাড়াতাড়ি বল। তুই যে একসাথে এতগুলো কথা বললি, আমি কোনটার উত্তর দিব বলতো? আগে বল, তোর সাঁতারটা কই? তুই এই কথা জানার জন্য আমারে ডাকছস? আমারে জিজ্ঞাস না কইরা তোর মারে জিজ্ঞাস করতে পারস নাই? তাইলে তো আর এত কষ্ট করে আমারে ডাকা লাগতো না। তুই এভাবে ঘুরে পেঁচাইয়া কথা বলিস দেখা তো তোর সাথে আমার কোনো কালে কথা কইতে মন চাইতো না। তুই যেমন করে বলতাছস মনে হইতাছে আমি তোর সাথে গায়ে পড়ে কথা বলতাছি। তোর মার দুঃখে ভালো ভালো তোর সাথে আমার কথা বলতে মন চায় না, তা তো তুই ভালো করে জানস। তাইলে খুশা মেরে কথা বলছস কেন? আমি কে আমার সাথে ঝগড়া করার জন্য তোরে ডাকছিলাম? এমনিতে মন মেজাজ ভালো না, তার উপরে তুই আমার সাথে উল্টাপাল্টা কথা বলতাছস। মেজাজটা কেমন লাগে আমারে বলতো? আমার সাথে মেজাজ দেখাইয়া কোনো লাভ নাই। তোর মা যে কাজ করছে আমার মনে হয় না তোর সাথে আর এই জীবনে মেরিট দেখা হইব। দেখা করা লাগবো না, তুই শুধু আমারে বল মেরি কোথায় আছে। পরেরটা আমি দেখতাছি। আর আমি যে মেরির খোঁজ করতাছি মা যেন কোনোভাবে জানতে না পারে। তোর মা সাথ দিছে মেরিরে যাতে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেয়া দেয়। তার জন্য মেরির বাপ মা বিয়ে দেওয়ার জন্য উঠটা পড়া লাগছে। এই জন্য মেরি আর বাড়ি থেকে বের হয় না। এবার তো বুঝলি? মা আমারে চিনে না। আমি বাচ্চা থাকতে মার স্বপ্ন কোনোদিনও পূরণ হইতে দিব না। কি গো শাশি, আপনি এখানে বসে রয়েছেন কেন? সন্ধ্যা হয়ে আসতেছে, আপনি কি বাড়ি যাইবেন না? হুসটকাইয়া পইরা আমার বাম পাটা মস্কাইয়া গেছে। নিচে পা পালাইতে পারতাছি না, যাইতেও পারতাছি না। ময়নারে রূপারে কত করে বললাম আমার একটু বাড়িতে দিয়া, ওরা তো আমারে দিয়ে আসলো না, উল্টা আমারে কতগুলো কথা শোনাইয়া গেল। ওরা ছোট, ওরার কথা কিছু মনে করেন না। চলেন আপনারা আমি বাড়ি দিয়ে আসি। মা, কি ব্যাপার? মেরিরে দেখলাম আমাদের বাড়ি থেকে বের হইল, আবার কি হইল যে
ওরে বাড়ি অবধি ডাকা লাগলো, তুমি আর কোনোদিনও ঠিক হইবা না। আমার পা মস্কাইয়া গেছিল। মেরে বাড়িতে আইনা লবণ দিয়ে গরম পানি কইরা পায়ে সেকা দিছে। তারপর আমার পায়ের ব্যথা কমছে, একটু শান্তি লাগতাছে। মা, আজকে তোমার জন্য এক বুড়ার সাথে ওর বিয়া ঠিক হইছে, তারপরে তোমারে এত সেবা যত্ন করে গেছে, তারপরে তুমি চিনলে না ওর মনটা কত ভালো। এতদিন না চিনলেও এখন চিনছি ওর মনটা কত ভালো। তাই সিদ্ধান্ত নিছি বুড়ার সাথে ওর বিয়ে হইব না, বিয়ে তোর সাথে হইব। কি এবার খুশি তো? তারপর আকাশের মা তার নিজের ভুল বুঝতে পারলে আকাশের সাথে মেরির বিয়ে দিয়ে দেয়। তারপর সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি রে মিনি, এই সন্ধ্যাবেলা এই গাছতলা বসে রয়েছিস কেন? কি মায়ের জন্য মন খারাপ? চল আমার সাথে, তোর বাড়ি দিয়ে আসি। মামা, আমি ঠিক আছি, আমার মন ভালো আছে। আমার যাইতে একটু দেরি হইব, তুমি চলে যাও। কি গো মিনি, আমার কেমন জানি ডাউট হইতেছে। আমার কাছে সত্যি করে বলতো, তোর কি হয়েছে? আমার কিচ্ছু হয় নাই তো, আমি এমনিতে বসে রয়েছি। তোমার আবার দেরি হইয়া যাইতেছে না? তুমি চলে যাও না কেন? কি রে, অন্য সময় আমারে দেখলে কথা বলতে চাইতি, আর এখন বারবার বলতাছস আমি চলে যাই না কেন? এই মিনি, আমি না তোর মামা, আমার সাথে কি তোর কষ্ট শেয়ার করতে পারস না? বাবা আমারে মাইরা ধইরা বাড়ি থেকে বাইর করে দিছে, আর বইলা দিছে আমি যেন আরো বাড়ি ফিরে না যাই। এই জন্য এখানে বসে রয়েছি। আরে বোকা, আমি কি মইরা গেছি? তুই আমার বাড়িতে যাইতে পারস নাই? আমি একবার যাইতে চাইছিলাম, মামি যদি আবার অপছন্দ করে তার জন্য আর যাই নাই। আমি তোর আপন মামা না হইতে পারি, কিন্তু তোর মা বাচ্চা থাকতে আপন ভাইয়ের মতো দেখছে। তোর মা না দেখিয়া কি হইছে? তোর উপর আমার একটা দায়িত্ব আছে না? চল আমার সাথে, চল বলছি, চল। আরে মোহন ভাই, মিনিরে নিয়ে কই যাইতাছ? আর ওরে তুমি কই পাইছ? ওরে আমরা খুঁজতে খুঁজতে হয়রান। আমি বাজার থেকে আসার সময় দেখতাছি ওই ঝুপড়ির পাশে বসে বসে কান্তাছে, তাই ওরে বাড়ি নিয়ে যাইতাছি। ওর বাপ তো এখন আর বাপ না, ওর সৎ মারে পাইয়া মেয়ের কথা একেবারে বললে গেছে। শুধু বললা যায় নাই, বাড়ি থেকে বাহিরও কইরা দিছে। সেই জন্য ভাবছি ওরে আর ওর বাপের কাছে পাঠাবো না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ও আমার কাছে থাকবো। তুমি ভালো একটা সিদ্ধান্ত নিছ যে এখনো পর্যন্ত মেয়েরা খুঁজতে বের হয় নাই, তার কাছে না পাঠানো ভালো। আমার দুর্দিনে ওর মার অনেক সাহায্য সহযোগিতা পাইছি, ওই দিনগুলোর কথা আমি আজও বলি নাই। ওর মার কথা বইলে কি কোনো দিন শেষ করন যাইব? নিজে না খাইয়া সারা জীবন অন্যরে খাওয়াইছে, আর আজকে নিজের মেয়ের কপালে 3 বেলা খাবারও জোটে না। কি দুর্ভাগ্যর! আজকের পর থেকে মিনি 3 বেলা খাইয়া থাকবো। মিনি চল, দেরি করলে তোর মামির বকুনি খাওয়ান লাগবো। তার চাইতে ভালো তাড়াতাড়ি চলে যাই। আচ্ছা মিনি, তোর যা একটু থাকার জায়গা ছিল সেটা তো শেষ হয়ে গেল। এখন তাইলে কি করবি? কই থাকবি? জন্মের পরে মারা হারাইলাম, মারা হারানোর পর আস্তে আস্তে বাবারা হারাইলাম, বাবারা হারানোর পর মামা মামিরে পাইছিলাম। ডেঙ্গু জ্বরের কারণে মামা মামিরও হারাইলাম। জীবন আর পাইলামটা কি? হতাশ হইয়া তো আর লাভ নাই।
ভালো পাত্র পাইলে বিয়ে করে ফেলিস, সেই ভালো। আমারে বিয়ে দেওয়ার জন্য মামা অনেক চেষ্টা করছে। আমার জীবনের ইতিহাস শুনলে আর কেউ পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করলে যৌতুক চাই বেশি, ওই আর কি। তুই তাহলে একটা কাজ কর, আপাতত আমাদের বাড়িতে আমার সাথে থাক, ঠান্ডা মাথা ভেবে চিনতে যা করার পরে করিস। না রে, আর কারোর বাড়িতে যাব না, এভাবে কারোর জীবন চলে না। যতদিন বাচ্চা থাকি ওই মামার বাড়িতে থাকবো, মরলে এখানেই মরব। আমার আর কিছু বলার নাই, কিন্তু যতটুকু সম্ভব আমি তোর বিপদে আপদে তোর পাশে থাকবো। শরীর একটু খারাপ লাগলে আমার সাথে সাথে জানাইবি, অবহেলা করবি না কিন্তু। আমারে নিয়া তোর এত চিন্তা করা লাগবো না। আমি যদি মইরা যাই সবাইরে বলিস আমারে শুধু একটু মাটি দিত, এছাড়া আমার আর কিচ্ছু চাওয়ার নাই। যতই চাইছি ততই হারাইছি, নতুন করে আর কিছু হারাইতে চাই না। ভালো থাকিস, মাঝে মাঝে অভাগিনীর খবর রাখিস। তারপর মিনি একের পর এক সব হারিয়ে নিঃস্ব হয়ে বাকি জীবন একাকী কাটাইতে থাকে।